আমি খুব খুশি তুমি আমার লাইফে এসেছো, নাহলে তো যুগ আমার লাইফটা শেষ করে দিচ্ছিল। কাম অন, ওই বোরিং যুগের কথা বলো না। আই লাভ ইউ। নাভিয়া, কি করছো তুমি এটা? আর ওকে, তুমি এখানে কি করছো? আমাকে ফলো করছিলে নাকি? হয়তো। কিন্তু তুমি তো শুভ জয়সওয়ালের স্ত্রী, তাই না? তোমাকে এসব মানায় না। নাভিয়া, কি করছো তুমি? তোমার কি যায় আসে? দেখো, সবার সামনে এরকম নাটক করে না। বাড়ি চলে ভালো করে কথা এক বলবো। মিনিট ডিউড, ইউ নিড টু রিল্যাক্স। এন্ড ইউ নো হোয়াট, তুমি ওকে ওর ইচ্ছার বিরুদ্ধে এখান থেকে নিয়ে যেতে পারবে না। রিয়েলি? ইয়া, রিয়েলি। আমার সামনে থেকে সরে যাও, না হলে কিন্তু আরেকটা থাপ্পড় পড়বে। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? বেবি, আর ইউ ওকে? অফ কোর্স। তুমি ওকে থাপ্পড় মারলে জাস্ট বিকজ দাদা তোমাকে স্ত্রী বলে স্বীকার করে? তুমি তো আকাশে উঠে গেছো। তুমি ভুলে যাচ্ছ যে আমি দাদার কাছে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। নাভিয়া, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুমি বিবাহিত। ওটা বিয়ে নয়, ভুল ছিল আমার, সেটাই শোধরাচ্ছি আমি। আর তোমার ভাইকে না আমার আর ভাল লাগছে না। আর এটা আমি রিয়েলাইজ করেছি যে ও আমার ভালোবাসার যোগ্য কখনো ছিলই না। যোগ্য হলো আমার আকাশ। নাভিয়া, নাভিয়া, ইউকের কি হবে? আর তোমাদের বিয়ের? বিয়ে কতবার বলবে তুমি? ডিভোর্স নিয়ে নেব তো। And I'll marry you. রিয়েলি? Yeah. নাভিয়া, তুমি সব কি বলছো? আমি জানি তুমি এখন রেগে আছো, ইউকে ভুল বুঝছো। দেখো, সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। আর তাছাড়া সবার সামনে এরকম নাটক করা একদম ঠিক নয়। দেখো, তুমি বাড়ি চলো, আমরা শান্ত হয়ে বসে কথা বলবো। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমার সঙ্গে কথা বলবো? অতটাও ইম্পর্টেন্ট নাও তুমি। আমার স্বামীর বোন এভাবে পাবলিকালি অসভ্যতা করবে সেটা ভালো দেখায় না। আমাকে ছাড়ো, ছাড়ো ওকে, ছাড়ো আমাকে, ছাড়ো ওকে। আরে সায়নী, ওকে ছাড়বো কি করে? হ্যাঁ, আমার ননদ এসব ভুলভাল কাজ করবে, আমি চুপ করে থাকতে পারি নাকি? না না, কি আজে বাজে কথা বলছো? আমার হাত তোমার ছাড়ো। ননদ, তোমার স্বামী, কি আজে বাজে কথা বলছো তুমি? ছাড়ো ওকে। তুমি ভুলে গেছো আমি এখনো শুভর প্রথম বউ, প্রথম স্ত্রী। বাজে কথা বলে বন্ধ করো। তুমি ওর হাত ছাড়ো। আমার হাত ছাড়ো। চুপ, আরে ছাড়ো না ওকে। একদম চুপ। চলো, তারপর তোমার মতো দেখাচ্ছি। চলো আমার সঙ্গে। শোনো, তুমি ওকে নিয়ে যেতে পারবে না। বাড়ির ব্যাপারে বাইরের লোকেদের কথা বলা শোভা পায় না। আগে বাড়ির হও, তারপর কথা বলো। এখন সরে যাও এখান থেকে। চলো। নয়না, নয়না ছাড়ো। নয়না, এই দরজাটা খোলো। ওই গাড়িটা পেছনে চলুন। নয়না, গাড়ি থামাও। আমি বলছি গাড়িটা থামাও। বাঁচাও, তুমি খুব জোরে চালাচ্ছ। নয়না, গাড়িটা থামাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চুপ। আমার হাতটা
আমার লাগছে, আমার হাতটা ছাড়ো বলছি। ভ্যাজ ভ্যাজ চুপ। হাউ ডেয়ার ইউ নয়না। শুভ চুপ। নয়না, শুভ নয়না হাত ছাড়ো না বিয়ার। আমি বেল পেয়ে গেছি। কেসটা চালু আছে অবশ্য, কিন্তু আমি তো বাইরে আছি। কিন্তু তুমি যদি আমায় টাচ করো তাহলে তোমাকে আমি অবশ্যই জেলে ঢোকাবো। নয়না, আরে সায়নী, কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে গেছো কেন? হ্যাঁ, তুমি কি ভেবেছিলে আমি নব্যাকে নিয়ে কোথায় যাব বলো? বাড়িতেই তো আসতে হবে। চলে এলাম বাড়ি। আরে আরে শোনো না, তুমি জানো নাবিয়া কি করছিল? এই শোনো না। কি নাটক হচ্ছে সব? আউচ! তুমিও না ভুলে যাও। এই দেখো আমাদের বিয়ের প্রুফ। দেখো দেখো, ঠাকুরমশাই সাইন করেছিলেন এখানে। রাগ, কি রেগে যাও না তুমি? আরে এটা তো অরিজিনাল কপি ছিলই না, অনেকগুলোর মধ্যে একটা কপি ছিল। ছিঁড়ে ফেলেছো, কোনো ব্যাপার না, অনেক আছে। নয়না, এটা কিসের নাটক? কি চাইছোটা কি তুমি? আরে পিসিমা, আপনাকে তো আমি দেখিনি, একটু আশীর্বাদ করুন আমাকে প্লিজ। কত রেগে যায়। এই শোনো না গো, আমি ম্যারেজ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি। কি সব কথা বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? অসভ্য একটা লোক। খুব অসভ্য ছেলে জানো। এক্স প্রেসিডেন্ট অফ শুভ মেনশন। তোমার কাছে না আর কিচ্ছু নেই জানো, সো জাস্ট রিল্যাক্স। তুমি এইটুকুও জানো না যে তোমার জামাইবাবুর প্রথমা স্ত্রীর সঙ্গে কিভাবে কথা বলতে হয়? আর যখন আমার কোনো সমস্যা নেই শুভর দুটো স্ত্রী নিয়ে, তখন তোমার এত সমস্যা কিসের ভাই? হ্যাঁ, আরে কি হলো? তোমরা সবাই এতটুকু একটা ব্যাপার নিয়ে টেনশন করছো কেন? এখনো তো আসল ড্রামাটা বাকি আছে। নাব্যার সত্যিটা বাইরে আনতে হবে তো। চুপ করো নয়না, কি সব বাজে কথা বলছো তুমি? আরে আরে সায়নী, আমি চুপ করবো কি করে? হ্যাঁ, আমি একজন ভালো স্ত্রী না? আর একজন ভালো স্ত্রী তার স্বামীর থেকে কিচ্ছু লুকোয় না। আরে নাটক করা বন্ধ করো। এসব কি হচ্ছে? কি বলছো? কোনো ব্যাপার নয়, আরে নানার মাথা শোনো খারাপ না, হয়ে গেছে। আরে কি বলতো, ওই নাব্যা না করেনি আসলে, নাব্যা। নাব্যা কিচ্ছু আসলে করেনি নাব্যা। ওই মানে চুপ ওই যে করো নায়না, ছেলেটার কিসব সঙ্গে বাজে কথা মানে আমি বলছো? দেখলাম তো। নভ্যা, কথা যখন আমার, তখন আমিই বলবো। চুপ থাকো। হ্যাঁ, আমি তো চুপ করে থাকতে চাই। বলে বলো। আমি অন্য কাউকে ভালোবাসি।
আমি যুগের কাছ থেকে ডিভোর্স চাই। তুই এসব কি বলছিস? কি বললে তুমি? অন্য কাউকে ভালোবাসো? তুমি ডিভোর্স চাইছো? কাকে ভালোবাসো? যার সঙ্গে আমার ভাবনা, চিন্তা আর মনের মিল আছে। কি বাজে কথা বলছিস তুই? তোদের বিয়ে হয়েছে। তুই তো ইউককে ভালোবাসতিস। এখন আর বাসি না। ব্যাস এটাই দেখতে বাকি ছিল। আমি যুগকে ভালোবাসি না। হে ভগবান, হে প্রভু, নব্যা এসব কি কথা হচ্ছে? আমাকে দেখো তো, আমি আমার সম্পর্কটাকে বাঁচানোর জন্য কি না কি করছি, সায়নীকেও অ্যাকসেপ্ট করে নিয়েছি। আর তুমি, হে প্রভু, হে পরমেশ্বর। একদম চুপ। সায়নী, কি বলছে ও? উত্তর দাও আমাকে। চুপ করে থেকো না, উত্তর দাও আমাকে। আসলে নাভিয়াকে আমি রেস্টুরেন্টে একটা ছেলের সাথে, নাভিয়া অন্য কাউকে ভালোবাসে, আর ছেলেটার নাম আকাশ। বেচারা যুগ, না সম্পত্তি পেল না বউ পেল। স্যাড ফর ইউ। সায়নী, আরে তুমি একটু তোমার ভাইয়ের কথাটা ভেবে দেখো না, সব সময় বরের কথা ভাবতে থাকো। আমি তোমাকে ছাড়বো না। ইউক নয়না প্রেগনেন্ট? না। হ্যাঁ, আমি তো প্রেগনেন্ট, তাই না? বাবু আছে। এটাই তো অস্ত্র আমার, যেটা আর কেউ ভাঙতে পারছে না। যদি আমার বা আমার সন্তানের কোনো ক্ষতি হয় না, তাহলে তোমাদের গোটা গোষ্ঠীকে আমি একসাথে জেলে ঢোকাবো। কি করছেন আপনি শুভ? কেন করলি তুই এরকম? আরে তুই তোকে ভালোবাসতিস। এখন আর ভালোবাসি না। নব্যা, শুভ স্যার, থামলে কেন তুমি? মারো, এটা তো রোজকার ব্যাপার, তাই না? একটা সময় ছিল যখন তুমি আমায় ছুতে পর্যন্ত না, আর এখন সেই হাত দিয়ে মারছো। মারো তো, মারো আমায়, মারো তুমি, মারো আমায়, মারো তুমি, এটা মারো, মারো। খারাপ হয়ে গেল নাকি? নব্যা, নব্যা, আমার কথাটা মন দিয়ে শোন। তোর জেদের জন্য অলরেডি অনেকগুলো জীবন পাল্টে গেছে। এবার প্লিজ তুই আর জেদ করিস না। দাদা প্লিজ, এই সম্পর্কে আমি আর থাকতে পারবো না।
আমি ডিভোর্স ফাইল করে ফেলেছি। আমি আলাদা হতে চাই। নাভিয়া, নব্যা, আমাদের পরিবারের সম্পর্ক কোনোদিন ভাঙেনি আর ভাঙবেও না। এই ডিভোর্সটা কিছুতেই আমি হতে দেব না। সম্পর্কে আমি তোর দাদা, আজ অব্দি তো সব জেদ পূর্ণ করেছি আমি, কিন্তু এইবারে তোর এই জেদ কিছুতেই পূরণ করব না আমি। আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে এই সিদ্ধান্তটা আর বদলাবে না। নাভিয়া, শুভ স্যার, ইউক, ইউক, তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না। আমি নাভিয়ার সাথে কথা বলবো, আমি নিজে গিয়ে নাভিয়ার সাথে কথা বলবো। তুই এরকম সরো, করিস কিচ্ছু ঠিক হবে না। ইউক, শুভ স্যার, শুভ, নিজের নাটক বন্ধ করো। ড্রামা? না না, আমি তো শুধু তোমার এই বিপদের সময় তোমার পাশে থাকতে চাই। নাব্যাকে ডিভোর্স করা থেকে আটকেও না তুমি। এটা আমার বাড়ির ব্যক্তিগত বিষয়, আর তুমি বেরো এখান থেকে। পতি পরমেশ্বর, কি কি বেরো। করো তুমি এসব? হ্যাঁ, আরে বাবা, আমি তো তোমার প্রথম বউ, বলো? তাই তুমি যেখানে আমি সেখানে। সেই মানুষটার ভালো হোক বাবা, যে আমাকে এত সুন্দর পথ দেখালো। সেই আমাকে বললো যে সারেন্ডার করে দাও, আর বেলও আমাকে সেই করালো, আর তারপর তোমার কাছে পাঠিয়ে দিল। বাজে কথা বন্ধ করো, আর যে ডিজিটটা ভেবে এসেছো সেটা মুখ খুলে বলো। সেই অ্যামাউন্টটা পেয়ে যাবে তুমি। ভেরি স্মার্ট, আই লাইক ইট। আমি না খুব বেশি কিছু চাই না, ব্যাস তোমার এই পুরো সম্পত্তির 50% চাই। আসলে কি বলতো, খুব বেশি লোভ ভালো জিনিস নয়। আমার প্রপার্টি চাই তো তোমার, পেয়ে যাবে। সত্যি? থ্যাংক ইউ শুভ। ওকে ওকে, সতীন, বাই। প্রণাম সবাইকে। 100 কোটি। শুভ স্যার, আপনি এটা কি করছেন? আপনি ওনাকে এত টাকা কেন দিচ্ছেন? বাবু, ওর জেদের সামনে এভাবে নিচু হওয়ার দরকার ছিল না। কোনো না কোনো উপায় ঠিক বেরিয়ে আসতো। যে শুভ জেসওয়ালকে আমি চিনি, সে কিন্তু কারোর হুমকিতে ভয় পায় না। কিন্তু সেই শুভ জয়সওয়াল নিজের ভাঙা পরিবারকে এখন একত্রিত করতে ব্যস্ত। এই সময় আমার কাছে নব্যা আর যুগের সম্পর্কের থেকে বড় আর কিচ্ছু নয়। টাকা তো একেবারেই নয়। আর তুমিই তো বলো যে পরিবার মানুষ দিয়ে গঠন হয়, টাকা দিয়ে নয়। হ্যাঁ শুভ স্যার, এটা সত্যি, এটা আমিই বলেছিলাম। দেখুন, যদি নাভিয়া আপনার বোন হয় তো ইউকো আমার ভাই। আমরা দুজনে মিলে বোঝাবো ওদের, সব ঠিক করে দেবো আমরা। কিন্তু এই মুহূর্তে নয়নাকে এই সিচুয়েশনের কোনো ফায়দা ওঠাতে দেব না আমি। তাহলে কি করব আমি? শুভ স্যার, আপনি বোধহয় নয়নাকে এখনো ঠিক মতো চেনেননি। ও যা কিছুই করছে তার জন্য ওকে কেউ সাহায্য করছে। যে মানুষ ওকে সাহায্য করছে সে এত সহজে আমাদের থেকে নয়নাকে মুক্ত হতে দেবে না।
ধন্য আপনি, কি পথ দেখিয়েছিলেন, কি বুদ্ধি আপনার। আমাকে শুভর প্রথম বউ বানিয়ে দিলেন আর জেল থেকেও ছাড়া পাওয়ালেন। শুভ 100 কোটি দিতে রাজি হয়ে গেছে। এবার আমাকে এর পরের পথটাও দেখান প্রভু। এর পরের পথটা একটু জটিল হবে। শুভ তো রাজি হয়েছে, এবার সায়নী। ও এত সহজে ওকে টাকাটা দিতে দেবে না। আমি আপনাকে এত সহজে হার মানতে দেব না। তার জন্য যা কিছুই হয়ে যাক না কেন, আমি আপনাকে কোনোভাবেই হেরে যেতে দেব না। আমি প্রতিজ্ঞা করলাম এটা আপনাকে।